আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, যে ব্যক্তি আমলটি করবে, এই আমলটি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাহাকে মাফ করে দিবেন, যদিও সে জেহাদের ময়দান থেকে পালায়ন করে। জেহাদের ময়দান থেকে পালায়ন করার মতো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন এই আমল করলে। আমলটি হইল, হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এ কথা বলতে শুনেছি, কেহ যদি এই আমলটি করে তাহলে আল্লাহ তাআলা তাহাকে ক্ষমা করে দিবেন, যদি সেই ব্যক্তি জিহাদের ময়দান থেকে পলায়ন করে। অনেক বর্ণনায় উক্ত কথাগুলি 3 বার পাঠ করার কথা বলা হয়েছে। আবু দাউদ। একদা এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে আরজ করল যে আমাদের মধ্যে হতে কোনো ব্যক্তি যদি গুনাহ করে বসে তখন কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার আমলনামায় উক্ত গুনাহ লেখা হবে। তখন ওই ব্যক্তি বলল, সে উক্ত গুনাহের থেকে তওবা ও ইস্তেগফার করে। নবীজি বললেন, তার তওবা কবুল করা হবে এবং তার গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি পুনরায় বলল, হে আল্লাহর রাসূল, সে যদি আবার গুনাহ করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পুনরায় তার গুনাহ আমলনামায় লেখা হবে। ওই ব্যক্তি বলল, পুনরায় সে যদি আবার তওবা করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আবার তওবা করলে তার গুনাহ আবার মাফ করে দেওয়া হবে। জেনে রাখো, আল্লাহ তাআলা তওবা কবুল করতে ও মাফ করতে ক্লান্ত হন না, বরং তোমারই ক্লান্ত হয়ে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখানে হাদিসটা হলো যে এক ব্যক্তি নবীজির কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, যদি কোনো ব্যক্তি গুনাহ করে তাহলে কি হবে? নবীজি বললেন, ওই গুনাহ তার আমলনামায় লেখা হবে। তখন ওই ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, যদি ওই ব্যক্তি এই গুনাহ করার কারণে তওবা করে তাহলে কি হবে? নবীজি বললেন, তওবা করলে তার গুনাহ মাফ হয়ে যাবে। তখন এই ব্যক্তি আবার বলল, সে যদি আবার গুনাহ করে? নবীজি বললেন, তখন আবার তার আমলনামায় এই গুনাহটা লেখা হবে। যে গুনাহটা করছে এটা লেখা হবে, আগেরটা না। আগেরটা তো মাফ হয়ে গেছে। তখন এই ব্যক্তি বলল, সে যদি আবার তওবা করে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন তার তওবা আবার কবুল করা হবে এবং তাকে মাফ করা হবে। ওই ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, সে যদি আবার গুনাহ করে? তখন নবীজি বললেন, আবার তার আমলনামায় গুনাহ লেখা হবে। তখন ওই ব্যক্তি বলল, সে যদি আবার তওবা করে? নবীজি বললেন, আবার তওবা করলে পুনরায় তার গুনাহ মাফ করে দেওয়া হবে। তখন নবীজি বললেন, জেনে রাখো, আল্লাহ তাআলা তওবা কবুল করতে, মাফ করতে কখনো ক্লান্ত হন না, বরং তোমরাই ক্লান্ত হয়ে যাও। প্রিয় দর্শক, তাহলে আমলটা হলো, যে আমলটা করলে তওবা কবুল হবে এবং আমাদের গুনাহ মাফ হবে, আমলটা হলো এই দোয়াটা। প্রতিদিন সকালে 3 বার এবং বিকালে 3 বার। দোয়াটা হইল, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তো এই দোয়াটা প্রতিদিন সকালে এবং বিকালে 3 বার পাঠ করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বা যেই পাঠ করে তার গুনাহ মাফ করে দিবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।